হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ট্রেন থেকে নেমে গেছি। এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্টেশন। স্টেশনটা এত সুন্দর, মানে অকল্পনীয়। মানে একদিকে রয়েছে স্টেশন, আর ওই স্টেশনের মধ্যেই পুরো রয়েছে একটা শপিং মল। এই দিকটা হলো স্টেশন, ওদিক থেকে আমরা জাস্ট বেরিয়ে আসলাম। পুরো স্টেশনের মধ্যে এদিকে পুরোটা শপিং মল। আর এত সুন্দর যে একটা স্টেশন হতে পারে সেটা ভাবনার বাইরে। দেখুন আপনারা শুধু আর্কিটেকচারটা, কি অসাধারণ আর্কিটেকচার! আর পুরোটা হোয়াইট, আর এত সুন্দরভাবে মেনটেন করা, নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা যে ছোটো ছোটো জায়গাগুলো দেখছেন ওই যে উপরে দু সাইডে, এই জায়গাগুলো, এই জায়গাটা পুরোটাই বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শোরুম রয়েছে। বিভিন্ন আরও ডাইনিংয়ের জায়গা আছে, সমস্ত রকমের ব্যাপার রয়েছে। আর নিচেও রয়েছে, নিচেও এই যে এই দিকটা দেখুন, এখানটাগুলো এগুলো হলো বিভিন্ন রকম জুয়েলারি রয়েছে, ফ্লাওয়ার দিয়ে তৈরি করা, খুব সুন্দরভাবে সাজানো। আর ওই পাশটায় রয়েছে একটু বসার জায়গা। আর একদম উপরটা দেখতে পাচ্ছেন, ওদিক দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলো। উপর থেকে বেরিয়ে গেলে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে পাবো। আর ওখানে সমস্ত কর্পোরেটস বিল্ডিংও রয়েছে, পুরোটা সব কিছু রয়েছে। তো এখানে বিভিন্ন, এই দেখুন এটা হলো ফ্লাওয়ারের একটা শপ নিচে, এখানে এগুলো রয়েছে। তো প্রচুর প্রচুর এখানে দোকান। আর এইটা জাস্ট ভাবা যায় না যে এত সুন্দর একটা স্টেশন হতে পারে। এইটার নাম হলো অকুলাস। এই যে উপরে দেখছেন, ওই উপরটা থেকে বাইরে বেরিয়ে যাওয়া যায়। অকুলাসের শব্দের মানে হলো, মানে স্প্যানিশ এটা একটা শব্দ, যার মানে হলো আই। তো উপর একদম টপটা, ওখান থেকে সূর্যের আলোটা আসছে, ওই জায়গাটা পুরো চোখের মতো দেখতে, তার জন্য ওখানটা আই। আর এই পাশে দেখুন পুরো বসার জায়গাগুলো পুরো হোয়াইট, আর মানে দুর্দান্ত ডিজাইন করা। বসার জায়গাটাও খুব সুন্দর এইখানটা থেকে, এই দিয়ে। আর এই যে এটা চালু হয়েছিল, এই স্টেশনটা 2016 সালে। আমরা সবাই জানি যে 2011 সালের সেপ্টেম্বর মাসে, যেটা 9/11, 11ই সেপ্টেম্বর হয়েছিল, যেটা ওই অ্যাটাকটার পরে অনেক কিছু, মানে দুটো ওই টুইন বিল্ডিংস ধ্বংস হয়ে যায়। তারপরে একটা শপিং কমপ্লেক্স ছিল ওদের আন্ডারগ্রাউন্ডে, সেটাও ধ্বংস হয়ে যায়। এখানে একটা মেট্রো স্টেশন ছিল, সেটিও পুরোটাই নষ্ট হয়ে যায়। তো তারপরে একটা টেম্পোরারি বানানো হয়েছিল একটা স্টেশন, কিন্তু এই পুরো ভাবনাটাকে, পুরো এই শপিং কমপ্লেক্স থেকে স্টেশন শুরু করে, এটা মানে পাথ যে ট্রেনগুলো যায় যেগুলো নিউ জার্সিকে কানেক্ট করে, এছাড়াও আরও সাবওয়ে লাইন্স রয়েছে। তো পুরো ব্যাপারটা পুরো একটা জায়গার মধ্যে করেছে, আর এতটা সুন্দরভাবে। আমরা এখন উপরে চলে এসে যেটা বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে এখন বাইরে থেকে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি। এর বাইরেটাও খুব সুন্দর সাজানো। ওই যে দেখছেন যে মানে রাস্তাটা, বিভিন্ন পেন্টিং রয়েছে, আর্ট রয়েছে, এছাড়া স্কাল্পচার রয়েছে অনেক ধরনের। এই ডান সাইডে এটা পুরোটা একটা সুন্দর পেন্টিং। আর এছাড়া তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে। তো যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারটা ভেঙে গেছিলো, তো সেটা থেকে এখন একটা নতুন তৈরি করা হয়েছে, সেটা হলো ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি। তো সেখান থেকে পুরোটা, মানে একদম উপরে উঠে পুরো ওটা দেখা যায়, পুরো নিউ ইয়র্ক শহরটা দেখা যায়। গত বছর 2023 সালে আমি যখন আমেরিকায় এসেছিলাম, তখন আমি ওইখানটা উঠেছিলাম। ওখানটা উঠে পুরোটা দেখেছিলাম অবজারভেটরিটা থেকে। এই দেখুন স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়েও খুব সুন্দর সুন্দর দারুণ স্কাল্পচার রয়েছে, যেখানে গিয়ে সবাই ফটো তুলছে। তারপর এখানে বসার জায়গাও রয়েছে। একটা স্কাল্পচার দেখলাম, সেটা হলো মানে একটা অক্টোপাস আছে, অক্টোপাসের যে 8টা মানে অক্টোপাসের যে 8টা সুর থাকে, তার মধ্যে প্রত্যেকটা সুরের মধ্যে একটা একটা করে অ্যানিমাল রয়েছে। এখানে দেখুন সাইকেলে করেও অনেকে যাচ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, বাট সাইকেলে করেও পুরো জায়গাটা ঘোরা যায়, যার যেমন ইচ্ছা।
অকুলাস স্টেশনটা থেকে বেরিয়েই রয়েছে এরকম বড় বড় বিল্ডিং, যেগুলো রয়েছে বিভিন্ন কর্পোরেট সেন্টার। এছাড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টোটাল 7টা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল। এখন মানে টুইন টাওয়ার্সটা ভেঙে গেছে আমরা জানি, তো সেই জায়গায় এখন একটা তৈরি করা হয়েছে। আর এছাড়া রয়েছে মেমোরিয়াল রয়েছে, আর মিউজিয়াম রয়েছে। এই দেখুন এই জায়গাটা, এটাও আরেকটা আর্কিটেকচার। এখানে বিভিন্ন কাপ কেক, পিৎজা, কফি রয়েছে, মিঠাই এখানে বসে ওগুলো এই যে খাচ্ছে, খাবার অ্যাক্টিং করছে। এই পুরো ব্যাপারটা ব্রোঞ্জের তৈরি। তো ব্রোঞ্জ তৈরি করলে কি হয়, ওটা মেনটেন করতে খুব সুবিধা হয়, যেহেতু বাইরে রয়েছে। এটাও তাই, এটা আরেকটা স্কাল্পচার। ওটার মধ্যেও ছিল মানে অক্টোপাসের যে শ্যুটটা বললাম ওগুলোর মধ্যে বিভিন্ন। আর জাস্ট এই দেখুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি, ওটা একদম অকুলাস যে স্টেশনটা তার পিছন দিকেই। এই যে এখানে বিভিন্ন রকমের মানে গরিলা ছিল, তারপর বানি ছিল, তারপর এলিফ্যান্ট ছিল, মানে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল, লায়ন, সমস্ত অ্যানিম্যালগুলো একটা অক্টোপাসের 8টা সুরের মধ্যে ছিল। এটাকে বানানো হয়েছে এখানে। আমি যখন গত বছর এখানে এসেছিলাম, মানে 2023 সালে যখন এসেছিলাম, সেই সময়টা কিন্তু এই আর্কিটেকচারটা, আমি এই স্কাল্পচারটা দেখিনি। তখনও ছিল, তখনও অন্য অন্য রকম আরও অনেক ছিল। তো আমার মনে হয় ওরা হয়তো চেঞ্জ করে কিছু বছর অন্তর অন্তর, সেটা হতে পারে। এই পুরো জিনিসটাও ব্রোঞ্জের তৈরি, আর ওয়েল মেনটেন, মানে ব্রোঞ্জের তৈরি করলে মানে পরিষ্কার করতে খুব একটা বেশি অসুবিধা হয় না। তো এখানে দেখুন লেখা আছে দ্য আর্মস অফ ফ্রেন্ডশিপ। অক্টোপাসের যে 8টা যে সুর বললাম, এই যে এটা অক্টোপাসের, প্রত্যেকটা জায়গায় একটা করে অ্যানিমাল রয়েছে। কে তৈরি করেছে এটা সেটা লেখা আছে, আর ওটার যে ডেসক্রিপশানটা পুরোটা ওর মধ্যে লেখা রয়েছে। এই যে এখানে দেখুন এর উপরে সমস্ত উঠে গিয়ে সব বাচ্চারা ফটো তুলছিল। এটা হলো রাইনোসরাস, মিঠাইও উঠছিল ওখানে গিয়ে ফটো তোলার জন্য। অসাধারণ ভাবনাটা যারা এটা বানিয়েছে। এটা হলো একটা কর্পোরেট বিল্ডিং, বিশাল মানে বহুতল। কত তল আমার জানা নেই, কিন্তু পুরো চোখ ধাঁধানো, মানে এরকম প্রায় সবকটা বিল্ডিং এখানে, অনেক বড় বড় বিল্ডিং, পুরো আকাশ ছুঁয়ে যায়। আমরা সবাই ওখান থেকে বেরিয়ে ওই বিল্ডিংগুলোই দেখছিলাম, শুধু উপরের দিকে তাকিয়ে রয়েছি। একটার পর একটা অসাধারণ অনবদ্য বিল্ডিং, আর এটা যে মানে তৈরি করেছে তারাও মানে ভাবছি যে কত দিন ধরে এগুলোকে তৈরি করতে হয়, এত বড় বড় বিল্ডিং। আর একটা দেখছিলাম পুরো স্লিম বিল্ডিং, মানে ওটা মানে একটু অন্যরকম, একটা বিল্ডিং একটা বিল্ডিংয়ের থেকে অন্যরকম। আজকে আমরা এসেছি এটাই দেখার জন্য, মানে এই জায়গাটা আজকে ঘুরে বেড়াবো, আর তার সাথে মেমোরিয়াল যেটা রয়েছে ওই দিকটাতেও একটু যাব। যখন বেরিয়েছিলাম তখন বেশ মানে রোদ্দুরও উঠেছিল, ভাবছিলাম যে হয়তো রোদের মধ্যেই আজকে ঘুরতে হবে, কিন্তু আসার পরে দেখছি যে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, আর বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। যদিও আমরা কোনো জ্যাকেট ফ্যাকেট কিছুই আনিনি আজকে, তো যাই হোক দেখা যাক, বেশ ভালোই লাগছে যদিও ঠান্ডা হাওয়াটা ঘুরতে ঘুরতে। রোদ থাকলে একটু হাঁটতে অসুবিধা হয়। তো এখানে বিভিন্ন দেশের ফ্ল্যাগও লাগানো ছিল, এই যে এই জায়গাটায় অনেক রকমের ফ্ল্যাগ ছিল লাগানো। আর এখানে প্রচুর প্রচুর মানে কর্পোরেট অফিস আছে, প্রচুর মানুষের কর্মসংস্থান এখানটা। এই যে বাইরে থেকে দেখুন অকুলাসটা দেখতে, এই যে হোয়াইট কালারের যেটা, এইটা ওই যে মেট্রো স্টেশনটা যে ভিতরে ছিলাম আমি, এরকম বাইরে চলে এসেছি। এইটা পুরোটা মানে মানে পাখি যে উড়ন্ত ডানা নিয়ে বসে আছে, উড়বে সেরকম একটা লাগছে দেখতে বাইরে থেকে। আর ওই যে দেখালাম যে মতো জায়গাটা উপরে অকুলাসের ভিতরে, সেখান দিয়ে মানে টুইন টাওয়ারের অ্যাটাক তো দুবার হয়েছিল, মানে দুটো প্লেন এসে, একটা একটু আগে একটা একটু পরে। তো ওই টাইমটা যে সোলার সিস্টেমের সাথে ওটা ওরকমভাবে তৈরি করা হয়েছে অ্যাঙ্গেলটা, ওই টাইমে ওই জায়গাটা দিয়ে পুরো মানে আলোটা ঢোকে, আর অকুলাসের যে নিচের জায়গা, নিচটা পুরো সূর্যের আলোয় আলোকিত হয়ে যায়। অসাধারণ লাগে সেই সময়টা, আমি ফটোতে দেখেছি। আর তাছাড়া এমনিতে লাইটিংও হয় হয়তো সন্ধেবেলার দিকটা। আমরা তো যখন এসেছিলাম তখন সকালে ছিল, তো তখন শুধু সানলাইটটাই ঢুকছিল, তখন কোনো লাইটিং ছিল না। এখন আমরা এই জায়গাটাই ঘুরে ঘুরে দেখছি। এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং ছিল। এবারে আমরা চলে এসেছি মেমোরিয়ালের দিকে। মেমোরিয়াল রয়েছে দুটো, যেহেতু টুইন টাওয়ার হয়েছিল, তো একটা নর্থ পোল আর একটা সাউথে।
তো আমরা এইখানটা দেখুন কি সুন্দর সাজানো, মানে প্রচুর প্রচুর গাছ রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটার মধ্যে মানে জল ছিল আর একটার মধ্যে ছিল না, একটা ড্রাই ছিল। আর যারা মারা গেছিলেন ওই সময়ে তাদের সবার নাম এখানে এই যে মেমোরিয়ালে সেখানে লিখে রাখা আছে। ওই দিকেই আমরা এখন হেঁটে যাচ্ছি। দূর থেকে পাওয়া যাচ্ছে জলের শব্দ। ওই যে বললাম যে মেমোরিয়ালের ওখানে যে মানে জলটা পড়ছে ওখানে। এটা হলো আরেকটা মেমোরিয়াল। এটা মানে দুটো আছে। এইটা হলো আরেকটা পোলের। তো এখানেও বিভিন্ন এখানে জল নেই। এখানে বিভিন্ন এই পুরো বাউন্ডারিটা জুড়ে সবার নাম লেখা রয়েছে। আর তার চারপাশে রয়েছে এরকম বড় বড় বিল্ডিং। এই দেখুন, এই পুরো জায়গাটাই এরকম বিল্ডিং দিয়ে ঘেরা। আর এখানটা হলো আরেকটা মেমোরিয়ালে চলে এসেছি। এই মেমোরিয়ালটা এই যে জল পড়ছে চারদিক দিয়ে, আর এখানেও সেম ওরকমভাবে দেওয়ালে এই যে এই নামগুলো এরকমভাবে লেখা রয়েছে। ওই সময়ে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের সমস্ত নামগুলো পুরো জায়গাটা জুড়ে লেখা, আর এখান দিয়ে জল পড়ছে। এটা দুটো মানে একটা হলো নর্থ পোল, একটা সাউথ পোলে রয়েছে দুটো। প্রায় 3000 মতো লোকজন মারা গেছিলেন ওই টাইমে। তাই মেমোরিয়ালটি ওই 10 বছরের মানে যে অ্যাটাকটা হয়েছিল 2001 সালে, তো তারপর 10 বছরের যে অ্যানিভার্সারিটা হলো সেই টাইমে এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছিল, মানে মেমোরিয়ালটা চালু হয়েছিল ওই টাইমে। এখন আমরা চলে যাচ্ছি অন্যদিকে। সবার একটু খিদে পেয়ে গেছে, বেশ ঠান্ডায় কাবুও হয়ে গেছি, মানে হাওয়াতে একটু চা বা কফি কিছু খেতে ইচ্ছা করছে। এখানে চা পাওয়া যদিও খুব দুষ্কর, কফি হয়তো খেতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। এখন আমরা তাই ওদিকে হেঁটে যাচ্ছি, তারপর আবার ঘুরবো। আজকের মতো টাটা।